নমস্কার বন্ধুরা, উত্তরা কানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকের সকালটা শুরু হচ্ছে একদমই মেঘের গর্জন দিয়ে। দেখো বন্ধুরা, বাইরে প্রচণ্ড মেঘ হয়ে এসেছে, মনে হয় বৃষ্টি আসবে। আর প্রচণ্ড মেঘ হয়ে এলে বৃষ্টির আকারে ঝরলে খুবই মজা হবে। কারণ সুরাতে এত গরম পড়েছে যে একটু বৃষ্টি না হলে মনটা ঠিক ভালো লাগছে না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি এখন কিচেনে। তো বানিয়ে নেবো আজকে কফি। আজকে অনেক দিন পরেই কিন্তু কফিটা বানাবো। বেশি বেশি সময় আমাদের কিন্তু চাই খাওয়া হয়ে যায় আর কফিটা পড়ে থাকে। তো আজকে ভাবছি একটু কফি বানাই। তো তার জন্য দেখো বন্ধুরা, প্রথমে দুধ গরম করে নিয়েছি এবং কাপে কিন্তু কফিগুলো দিয়ে তার উপরে কিন্তু দুধটা ঢেলে দিচ্ছি। আর তারপরে দুটো কফিতে 1 চামচ করে চিনি দিয়ে দেবো, আর যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। দুধটা একটু বেশি হয়ে যাওয়ায় চামচে করে নাড়া দিতেই কিন্তু একটু আধটু পড়ে যাচ্ছে, কিন্তু কিছু করারই নেই। চলো, হয়ে গিয়েছে। তো আমরা গিয়ে বসে পড়ছি মুড়ি নিয়ে, কারণ শুধু কফি তো তেতো লাগে আমার, তাই মুড়ি নিয়ে নিচ্ছি। তো মা বাড়ি থেকে দেখো পাঠিয়েছে ঝুড়ি ভাজা, ওটা দিয়ে কিন্তু আজকে মুড়িটা এনজয় করা হবে। আর অল্প কটাই নিয়েছি, কারণ বেশি একটু খাবো না। তো বন্ধুরা, কারা কারা তোমরা মুড়ি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলো। আর আজকে হলো সানডে, ওর বাবা কিন্তু বাড়িতেই আছে। আজকে যেহেতু ছুটি, তার জন্য কিন্তু আমার অনেকটাই কাজের সুবিধা হয়ে গিয়েছে। আর সকাল করে আর উঠতে হয়নি, তো একটু বেলা করে উঠেই কিন্তু রান্নাবান্না স্টার্ট করে দিচ্ছি। আর ওর বাবা গিয়েছিল বাজারে, নিয়ে চলে এসেছে মাংস। তো ওইটাকে আজকে একটু রান্না করব। আমরা যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকি তাদের কিন্তু একটাই সমস্যা, দেশে কোনো রকম রিচুয়ালস হলে আমরা কিন্তু পার্টিসিপেট করতে পারি না। যেমন এখন ধরো দেশেতে কিন্তু হচ্ছে জামাই ষষ্ঠী, দশহরা এবং যা যা থাকে বাঙালি, সেগুলো কিন্তু হচ্ছেই। আমরা যারা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি বাইরে, তাদের কিন্তু একটাই অসুবিধা, যে কোনো রিচুয়ালসে তারা কিন্তু গ্রামের অনুভূতিটা করতে পারে না। তো আমাদের এখানে আমাদের মতন করেই একটু মানিয়ে নিলাম। তো তার জন্য দেখো আজকে কিন্তু মাংসটা নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু রবিবার, ওর বাবার ছুটিও আছে, তার জন্য কিন্তু মাংসটা করে নিলাম। প্রত্যেকটা রিচুয়ালস কিন্তু বাড়ির যারা আছে তারা কিন্তু সম্পূর্ণভাবে পালন করে থাকে। আর আমরা যারা এই বিদেশে রয়েছি তারা কিন্তু ভালো করে সেটা পালন করতে পারে না। আর আমাদের মতন মানুষদের মনে কিন্তু অনেকটাই দুঃখ থেকে যায় যে আজকে জামাই ষষ্ঠী, আজকে দশহরা, কিন্তু আমি বাবার বাড়িতে যেতে পারলাম না বা কোনো রিচুয়ালস অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারলাম না। তো এখন দেখো এখানে কিন্তু আমি আমার মতন করে একটু করার চেষ্টা করছি, তাও কিন্তু মনটা একটু কষ্টই লাগছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মাংসটা আমি অনেকটাই করে ফেলেছি। তো এবার কিন্তু চাপা দিয়ে দেবো। আর ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি হয়েও যায়। আর এদিকে দেখো ভালোভাবে কিন্তু কষানো হয়ে যাচ্ছে, একটু করে চাপা দিলেই কিন্তু মাংসটা তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দেখো অনেকটা কিন্তু মাংসটা হয়ে গেছে, আবারও চাপা দিয়ে দিলাম যাতে ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর ঢাকা চাপা দিয়ে রান্না করলে মাংস কিন্তু সুন্দরভাবে সিদ্ধই হয়ে যায়। তো দেখো বন্ধুরা, অনেকটা হয়ে গিয়েছে, জলও ছেড়ে দিয়েছে। তো এরপর কিন্তু আমি একটু অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি, আর যেটা ক্যামেরা বন্দি হয়নি। তো দেখো বন্ধুরা, হয়ে গিয়েছে অলরেডি মাংসটা। তো এবার কিন্তু, আর আমরা যখনই রান্না করি তখনই কিন্তু আমি গরম জলটা ইউজ করি। বিভিন্ন ক্ষেত্রে, মাংসটার ক্ষেত্রে তো জরুরি ছিল, কিন্তু আজকে একটু হয়ে ওঠেনি, তো আজকে একটু ঠান্ডা জলই দিলাম। তো বন্ধুরা, হয়ে গিয়েছে মাংসটা, এবার কিন্তু নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। দেখো বন্ধুরা, মাংসটা হয়ে গিয়েছে, এবার কিন্তু ওদেরকে খেতে দিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবে, সুস্থ থাকবে।